আমরা একটা প্রবাদ বাক্য বলে থাকি না যে নাচতে না জানলে উঠান বাঁকা, আমরা বলে থাকি না? তো এর ইংরেজি কি? এর ইংলিশ প্রভাবটা হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস। এটাকে যদি আমরা আক্ষরিক করতে মানে একদম বাংলায় ট্রান্সলেট করি, তার মানে হচ্ছে আ ব্যাড ওয়ার্কম্যান মানে একজন খারাপ কর্মী, হ্যাঁ, বা একজন খারাপ কাজের লোক কি করে? ব্লেমস মানে দোষ দেয়, হিজ টুলস মানে সে যেগুলো দিয়ে কাজ করছে, টুলসগুলা ওইগুলো যন্ত্রপাতি, ওইগুলাকে দোষ দেয়, এগুলো যন্ত্রপাতিগুলো ভালো না এই জন্য আমি এটা করতে পারি না, এই ঘরের লাইটিং ভালো না এই জন্য আমি ভিডিও করতে পারি না, এই আমার তো টেবিলটা নড়াচড়া করে এই জন্য আমি পড়ালেখা করতে পারি না, এই আমার তো বাসায় অনেক মানুষ এই জন্য আমি পড়ালেখা করতে পারি না, অজুহাত দেয়। সো এটাকে বলা হয় বাংলায় নাচতে না জানলে উঠান বাঁকা, আর ইংলিশে বলা হয় আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। তাহলে আমরা যদি আরও দুইটা সেন্টেন্স তৈরি করি যে ও ইউ আর রিয়েলি আ ব্যাড ওয়ার্কম্যান, ইউ অলওয়েজ ব্লেম ইউর টুলস, এভাবে কিন্তু আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি।